আসসালামু আলাইকুম। মেসেঞ্জার থেকে ডিলিট হওয়া ছবি, ভিডিও, চ্যাট এমনকি ভয়েস কিভাবে আপনারা ফিরিয়ে আনবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ওকে, তো সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার ফেসবুক অ্যাপসে। আমি এখান থেকে আমার ফেসবুক অ্যাপসে আমি চলে আসলাম। সো ফেসবুক অ্যাপসে আসার পর এখান থেকে অপর দিক থেকে আপনি প্রোফাইলে চলে আসবেন অথবা থ্রি লাইন্সে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি এই যে সেটিং অপশনে একটা ক্লিক করবেন। সো সেটিং অপশনে আসার পর এখান থেকে আপনি সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে নিচের দিকে আসবেন। সো নিচের দিকে আসলে আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন, ইয়োর ইনফরমেশন এন্ড পারমিশন নামে একটা অপশন আছে। সো এই অপশনে আপনি জাস্ট এখান থেকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট ইয়োর ইনফরমেশন এই অপশনে ক্লিক করবেন। সো এই অপশনে ক্লিক করার পর এক্সপোর্ট ইয়োর ইনফরমেশন এই জায়গা থেকে ক্রিয়েট এক্সপোর্ট এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার সামনে আপনার ফেসবুক প্রোফাইলটা শো করবে। আপনার ফেসবুক প্রোফাইলের সাথে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি যদি লিঙ্ক করা থাকে তাহলে ইনস্টাগ্রাম আইডিটাও এখানে শো করবে। সো এখান থেকে আমি আমার ফেসবুক প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিলাম। আপনারাও ফেসবুক প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে? সো ফেসবুক প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। চয়েস ওয়্যার টু এক্সপোর্ট এই জায়গা থেকে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে এক্সপোর্ট টু ড্রাইভ, আরেকটা হচ্ছে এক্সপোর্ট টু এক্সটার্নাল সার্ভিস। এখান থেকে আপনারা এক্সপোর্ট টু ড্রাইভ এই অপশনে ক্লিক করবেন। আমি এখান থেকে এই অপশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে? সো এখন আমাদের সামনে বেশ কতগুলো অপশন কিন্তু শো করবে। এখান থেকে নোটিফাই এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। সো এখান থেকে আমার অলরেডি একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমি এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ ইনফরমেশন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই সবগুলোকে আনটিক করে দিবেন। এখান থেকে আমি এগুলোকে আনটিক করে দিব। আনটিক করে দেওয়ার পর এখান থেকে মেসেজেস জাস্ট এটাকে আমরা টিকমার্ক দিব। এটাতে টিকমার্ক করে দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। সো নিচের দিকে আসার পর এখান থেকে ডেট রেঞ্জ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় আপনি লাস্ট উইক দেখতে পাবেন, লাস্ট মান্থ, লাস্ট 3 মান্থ, লাস্ট 6 মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট 3 ইয়ার্স এবং অল টাইম এই অপশনগুলো আপনি দেখতে পাবেন। আপনি লাস্ট যত দিনের মেসেজ, ফটো, ভিডিও রিকভারি করতে চান ওই ডেটটা আপনি সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে যেহেতু লাস্ট 3 মান্থের ফটো, ভিডিও বা মেসেজ আমি দেখতে যাচ্ছি, আমি এখান থেকে লাস্ট 3 মান্থ এটা আমি সিলেক্ট করে দিলাম। আপনি যত বেশি সিলেক্ট করবেন আপনার এমবি তত বেশি লাগবে এবং সময়টাও বেশি লাগবে। সো আমি এখান থেকে 3 মান্থটাই দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে আরেকটা অপশন দেখতে পাবেন যে ফরম্যাট নামে, এই ফরম্যাটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা HTML এই ফরম্যাটটা সিলেক্ট করবেন। নিচের এইটা আপনি সিলেক্ট করবেন না, তা না হলে পরে কিন্তু ফাইল এক্সট্রাক্ট করতে ঝামেলা হবে। সো আমি এখান থেকে HTML এইটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি সেভ করে দিলাম। সো তারপর নিচে আরেকটা অপশন আছে মিডিয়া কোয়ালিটি। সো এখান থেকে আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি মিডিয়ামটাই রাখবেন। আপনি যদি হাই কোয়ালিটি দেন তাহলে আপনার তুলনামূলক সময়টাও বেশি লাগবে, তুলনামূলক এমবিটাও বেশি লাগবে। মিডিয়ামটাই দিবেন। মিডিয়ামটাই হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি। আমি এখান থেকে মিডিয়ামটাই সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্টার্ট এক্সপোর্ট এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন এই জায়গায় আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে আপনি কন্টিনিউ করবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা কিন্তু এরকম একটা নোটিফিকেশন দেখতে পাবেন। এখানে লেখা থাকবে, ডেট দেওয়া থাকবে, স্পেসিফিক ইনফরমেশন ডাউনলোড এই কথাটা লেখা থাকবে। সো এই প্রসেসটা কমপ্লিট করার পর 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমাদেরকে তারা একটা মেসেজ পাঠাবে। মেসেজ পাঠানোর পর এই যে ক্যান্সেল বাটন দেখতে পাচ্ছেন, এই ক্যান্সেল বাটনে কিন্তু ডাউনলোডের একটা অপশন থাকবে। সো এই ডাউনলোডের অপশনে ক্লিক করে আমাদেরকে ফাইলটা ডাউনলোড করতে হবে। মেসেজটার জন্য আমাদেরকে 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। কোনো সময় আরো আগে হয়ে যায়, কোনো সময় 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। সো আমরা মেসেজটার জন্য একটু অপেক্ষা করতেছি। অপেক্ষা করার পর আপনাদের সামনে আবারও আসতেছি। ওকে, প্রায় 25 ঘন্টা পর ফেসবুক থেকে একটা মেসেজ পাঠিয়েছে। মেসেজটাতে বলা হয়েছে দিস ফাইল ইয়োর রিকোয়েস্টেড আর রেডি টু এক্সপোর্ট। তার মানে আমার ফাইলটা অলরেডি রেডি হয়ে গেছে। সো আমি জানি না যে এত সময় কেন নিয়েছে। সো আমরা এখান থেকে এই যে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর সেটিংয়ে আসবো। সেটিংয়ে আসার পর এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নিচের দিক থেকে ইয়োর ইনফরমেশন এন্ড পারমিশন এই অপশনে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট ইয়োর ইনফরমেশন এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের একটা অপশন কিন্তু শো করতেছে। আগে কিন্তু এরকমটা ছিল না। সো এখান থেকে ডাউনলোড এই অপশনে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর এই ফাইলটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। আমি এখান থেকে আবারও এই ডাউনলোডে ক্লিক করলাম। সো ডাউনলোডে ক্লিক করার পর এখন আমার ফেসবুকের পাসওয়ার্ডটা তারা চাচ্ছে। আমি এখান থেকে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করবেন। সো কন্টিনিউ বাটনে প্রেস করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হচ্ছে। এইটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। এই ফাইলটাকে আমাদেরকে আনজিপ করতে হবে, ঠিক আছে? সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফাইলটা অলরেডি জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে গেছে। সো এখান থেকে আমি বেরিয়ে চলে আসি। সো বেরিয়ে চলে আসার পর এগুলো আমি কেটে দিলাম,
ঠিক আছে। সো আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো এখন আমি চলে আসবো আমার ফোনের ফাইলস অপশনে। সো গুগল ফাইলে চলে আসতে হবে। আসার পরে এখান থেকে আমি এই যে ডাউনলোডে একটা ক্লিক করে দিলাম। সো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে এই ফাইলটা কিন্তু জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে। সো এই ফাইলটাকে আমাকে আনজিপ করতে হবে। আমি এখান থেকে এই ফাইলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে এক্সট্রাক্ট একটা অপশন শো করতেছে, এই অপশনে জাস্ট একটা ক্লিক করলাম। সো এই অপশনে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে এই ফাইলটা কিন্তু আমার এক্সট্রাক্ট হচ্ছে, মানে জিপ ফাইলটা কিন্তু আনজিপ হচ্ছে। ঠিক আছে, এখন দেখেন আমি মেসেঞ্জার থেকে যেই ফটোগুলো ডিলিট করেছি, যেই ভিডিওগুলো ডিলিট করেছি, ভয়েস, টেক্সট, মেসেজ, মানে যাই আমি ডিলিট করেছি সবগুলা কিন্তু এখানে চলে আসছে। সো এখন দেখতে পাচ্ছেন এই যে আমি যদি একটু আপনাদেরকে নিচের দিকে যাই, এই যে ফটো দেখতে পাচ্ছেন, ভিডিও দেখতে পাচ্ছেন, ইমোজি দেখতে পাচ্ছেন। এই যে আমি যদি নিচের দিকে যাই, এখানে অডিও দেখতে পাচ্ছেন, ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। মানে আমি মেসেঞ্জার থেকে যেই জিনিসগুলো ডিলিট করেছি ওই জিনিসগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। সো আমি এখান থেকে এই যে ফিনিশে ক্লিক করে দিলাম। সো এখন প্রশ্ন হচ্ছে, অনেকের ফোনে এই এক্সট্রাক্ট অপশনটা থাকে না। যাদের ফোন কিছুটা পুরনো হয়ে গেছে তাদের ফোনে এক্সট্রাক্ট অপশনটা থাকে না। তারা আপনারা গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করবেন, ইনস্টল করে জিপ ফাইলকে আনজিপ করবেন। ওকে, সো এই ছিল মূলত আজকের ভিডিও। এভাবেই কিন্তু আপনারা খুব সহজে মেসেঞ্জার থেকে ডিলিট হওয়া ফটো, ভিডিও, চ্যাট, ভয়েস, ডকুমেন্ট যে কোনো কিছু আপনারা সেম প্রসেসে রিকভারি করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।